ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘোষিত পুরো গাজা দখল পরিকল্পনা ইসরায়েলের সেনাবাহিনী ধাপে ধাপে বাস্তবায়ন করে চলেছে। গত ২৫ মে গাজার জনসংযোগ কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, উপত্যকার প্রায় ৭৭% এলাকা এখন ইসরায়েলি বাহিনীর সরাসরি নিয়ন্ত্রণে। সরাসরি স্থল অভিযানের মাধ্যমে বেসামরিক ও আবাসিক এলাকাগুলোতে সেনা মোতায়েন করে ইসরায়েলি বাহিনী উপত্যকার বিস্তীর্ণ অংশ দখল করেছে। এতে গাজার ক্ষুদ্র একটি অংশের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছেন ফিলিস্তিনিরা। বিবৃতিতে আরও বলা হয়, এসব এলাকা থেকে হয় ফিলিস্তিনিদের চলে যেতে বলা হয়েছে, না হয় গুলি চালানো হচ্ছে। এতে নিজেদের বাড়িতে ফিরতে পারছেন না তারা। গাজার পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে। তারা বলেছে, উপত্যকাটির বেশিরভাগ এলাকা জাতিগত নিধন, আগ্রাসন ও উপনিবেশবাদের অংশ। ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শক্তির জোরে চূড়ান্ত সমাধান চাপিয়ে দিচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল গাজায় প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই নিহত হয়েছেন প্রায় ৫৪,০০০ ফিলিস্তিনি, যাদের মধ্যে বড় অংশ নারী ও শিশু। আহত হয়েছেন অন্তত ১,২৩,০০০ মানুষ। গত ২৪ মে গাজার খান ইউনিস, জাবালিয়া এবং নুসেইরাতে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন আরও অন্তত ২৩ জন। তাদের মধ্যে সাংবাদিক আশরাফ আবু নার মানেও রয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, গাজার এমন অধিকাংশ অংশ দখলে নেওয়ার ফলে ইসরায়েল কার্যত পুরো উপত্যকায় পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কাছাকাছি পৌঁছে গেছে। মানবাধিকার সংস্থাগুলো আশঙ্কা করছে, এই দখলদারিত্ব দীর্ঘমেয়াদী হলে গাজায় বাসযোগ্য অবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। ফিলিস্তিনি জনগণ আরও বিচ্ছিন্ন ও অনিরাপদ হয়ে পড়বে।